আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা তিন পাগল বের হয়েছি একসাথে ঘুরতে। নেই কোনো প্ল্যান, নেই কোনো মানে, শুধু মজা আর মোমেন্ট ক্যামেরা বন্দি করছি তোমাদের জন্য। আর এই যে ক্যামেরা ধরা, এই যে আমাদের নায়ক বন্ধু আফজাল, এবং ওই চুল আউলাইতেছে ওই হচ্ছে আমাদের আরাফাত। আফজাল আর আরাফাত ঢাকা থেকে আসা উপলক্ষে আমরা একটা প্ল্যান করলাম যে ঘুরতে বের হবো। তারপর কোথায় যাব, আমি তারপর ওদেরকে নিয়ে গেলাম আমাদের মিনি কুয়াকাটা নামক বাণীরপাড়া ফেরিঘাটে। আমরা তিনজন যখন স্পটে এসে পৌঁছেছি তখন কোনো মানুষজন ছিল না, একদম ফাঁকা বললেই চলে। তারপর আফজাল বলতেছিল যে আজকে ছবি তুলতে হইবে ভরপুর, যাতে ফেসবুক গরম হয়ে যায় আমাদের ছবির কারণে। তারপর আমাদের প্রিন্স আরাফাত বললো, আফজাল বন্ধু আমার দুইটা ছবি তুলে দাও। আরাফাত বললো, কই দেখি দেখি, ও সেই হয়েছে সেই, এবার যাও তুমি যাও, তোমার কয়টা ছবি তুলে দিতে আসি। এরপরে তো আমার নায়ক বন্ধু দাঁত কেলাইতে কেলাইতে চুল ঠিক করতে করতে চলে গেল রোলারের সামনে, আর ক্যামেরাম্যান আরাফাত সুন্দর দাঁড়াই টাই ছবি টবি তুললে তারপরে আমরা সামনে হাঁটা শুরু করলাম। আর হ্যাঁ, তোমরা নিশ্চয়ই খেয়াল করছো আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। আর এইদিকে আমার প্রিন্স বন্ধু এবং নায়ক বন্ধু দুইজনে মিল্লা উড়াদুড়া ছবি তুলতেছে ভরপুর। এদিকে আবার দুই বন্ধু কন্টাক্ট করছে, এক একটা ছবি প্রতি একজনে সুন্দর ছবি তুলে দিতে পারলে 20 টাকা করে দেবে। আর হাত বলতেছে, দেখছো তিনটে ছবিতে আমি 60 টাকা কামাই ফেলাইছি। আফজাল বলতেছে, তিনটে ছবি সেই সেরা সেরা, বলতেছে আরো ছবি তুলে দিতে আসি, আরো ছবি তুলে দেবো। আফজাল বললো, তুই ছবি তুলতে থাক, মেমোরি পুরো ফুল বানাই দিবি, আর আমি ঢাকা যাই একটা একটা ডে দেবো দৈনিক, আর একটা একটা পোস্ট দেবো, সবাই মনে করবে আমি এখন বাড়িতে আছি, বাড়িতে বসে ঘোরাফেরা করতেছি, নতুন নতুন ছবি ছাড়তেছি। আমি আবার বলতেছি এই পাশ দিয়ে, তোরাই খালি ছবি তুলবি, আমার এই ছবি তুললে দিবি না, একটা ছবিও তো এখন পর্যন্ত আমার জন্য তুললি না। আর হাত বললো, হ্যাঁ তুললে দেবো, দেখ আফজাল বন্ধু কত সুন্দর ছবি হয়েছে, দেখ এই দেখ কত সুন্দর, অনেক, ও মাই গড অনেক সুন্দর। আমারে তারপর বললো, দেখ কত সুন্দর হয়েছে আফজালের পিক গুলা তোলা। আমিও দেখলাম অনেক সুন্দর হয়েছে। এরপরে আমার প্রিন্স বন্ধু আরাফাত বসলো ছবি তোলার জন্য। আফজাল বলতেছিল, এই নদীর ওপারে নিয়ে তো শ্বশুর বাড়ি। আরাফাত বললো, আরে না না, এই সাইডে এই সাইডে এই সাইডে। আফজাল আমার কাছে জিজ্ঞেস করলো, এই সাইডে না? আমি বললি, না আমি জানি না, আমি সঠিক জানি না, আমি জানি না। আরাফাত বললো, না এই সাইডেই। ধরো বেড়া, আবার ক্যাপটা রাখা লাগে টেবিলের উপরে। আফজাল বললো, সরি দোস্ত, তোর ছবি কিভাবে তুলবো দেখাই দে। এরপর বসে সুন্দর ছবি তোলা শুরু করে দিল, অনেক সুন্দর করে তোলার চেষ্টা করলো আমার আফজাল বন্ধু। তারপরে আমরা সামনের দিকে হাঁটতে শুরু করছিলাম। আরাফাত বন্ধু আবার একটু ভিডিও করতেছিল। আফজাল বলতেছে, চল ওইদিকে চল, ওইদিকে অনেক সুন্দর জায়গা আছে। আস্তে আস্তে পিক তোলা শুরু করলো আরাফাত আবার আফজালের। তারপর আমার বলতেছিল, দেখ কত সুন্দর, অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি আজকে। আফজাল বললো যে মাইক ছাড়া অমাইক হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিক গুলো। তারপরে আমরা হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাইতেছিলাম। যতই সামনে যাইতেছি অতই ভালো লাগতেছে, যেহেতু সামনে যত যাই অতই নিরিবিলি জায়গা। মাশাআল্লাহ, আজকে পরিবেশটা অনেক সুন্দর, আবহাওয়াটা অনেক সুন্দর, একদম ছবির মতো, যেন কেউ সাজাই গুছাই রাখছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরো সামনের দিকে হাঁটলাম, দেখলাম কি কি আছে সামনেতে। আর বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলা একটাই, আমার ভিডিওটা যার যার ভালো লাগছে একটা একটা লাইক দাও এবং কমেন্ট করো ফটাফট, এবং ফেসবুক পেজটা ফলো দিয়া ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো আল্লাহ হাফেজ।